নমস্কার। 22শে ডিসেম্বর 2024 রবিবার। আমাদের এই রাজ্য জুড়ে মা সারদা দেবীর 172তম জন্মতিথি সাড়ম্বরে পালিত হয়ে গেল। এই উপলক্ষে মায়ের জন্মভিটে জয়রামবাটি ছাড়াও বেলুড় মঠ, দক্ষিণেশ্বর, বাগবাজার মায়ের বাড়ি, স্বামীজির বাড়ি ছাড়াও বিভিন্ন ধর্মীয় পীঠস্থানে দিনভর পূজা প্রার্থনা ও নানান অনুষ্ঠান ছিল। সারদা মাকে ঈশ্বরের অপূর্বতম সৃষ্টি বলেছিলেন ভগিনী নিবেদিতা। অবতার বরিষ্ঠ শ্রীরামকৃষ্ণ স্বয়ং তাকে পূজা করেছিলেন। তিনিই বলেছিলেন, ও সরস্বতী, সবাইকে শিক্ষা দিতে এসেছে। বাস্তব সত্য যে মা সারদা বাংলা তথা ভারতবর্ষের সুদীর্ঘ ইতিহাসে এক অনন্য মহীয়সী নারী। তিনি ছিলেন স্বচ্ছ পূর্ণিমার চাঁদের আলোর মতো স্নিগ্ধ, তবে তাঁর জীবন ও বাণীর গভীরে প্রবেশ ও তাকে মূল্যায়ন করা খুবই দুরূহ। বিশ্বপ্লাবী ভালোবাসা, মাতৃস্নেহের অমন সুধা আর মানুষকে সুখী জীবনের আলো দেখানোর প্রদীপ হাতে নিয়ে জয়রামবাটিতে যে শিশু কন্যাটির আবির্ভাব হয়েছিল 171 বছর আগে, সালটা ছিল 1853। আজ শিশুকন্যার চরম অবহেলা ও অবমাননার যুগে তাকে নতুন করে আমাদের চিনিয়েছেন সুলেখক ও গবেষক শ্রী নিমাই সাধন বসু। ওই বইটির নাম সকলের মা সারদা। শ্রীরামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ ও ভগিনী নিবেদিতা এদের সম্পর্কে যত চর্চা হয়েছে সে তুলনায় সারদা মা অনেক বেশি অধরা, অজানা হয়ে আছেন। বনফুল প্রত্যক্ষ লোকে শ্রীমাকে পাননি। শ্রীমা সারদা বন্দনা করে প্রণাম জানিয়েছিলেন, আমার কল্পলোকে কিন্তু পেয়েছি, দেখেছি তোমার ছবি, অপরূপ মহিমায় মহিমান্বিত। ইতিহাসের পাতায় হয়তো আঁকা নেই সেই ছবি, কিন্তু আমি দেখেছি শ্রীমা সারদার প্রকৃত স্থান মানুষের জীবনে ও মননে। স্বমহিমায় সেই মাতৃমূর্তি ভাস্বর চিরকল্যাণময়ী। তাঁরই শ্রীচরণে আমাদের শতকোটি প্রণাম। সারদা মায়ের জন্মতিথির দিনটিকে নিয়ে এই প্রতিবেদনটি পাঠিয়েছেন শ্রদ্ধেয় লেখক ও কবি শ্রী হর্ষনাথ সাহা। নমস্কার।